নমস্কার। বলতে চাই আঙিনায় আপনি কি জানেন পর্ব ১২ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। প্রতি রবিবার আমরা এই আপনি কি জানেন পর্বে বিশ্বের নানা জানা অজানা তথ্য এবং চমকপ্রদ বিভিন্ন ফ্যাক্টস নিয়ে কথা বলি। আসলে নতুন কিছু জানতে, নতুন কিছু দেখতে আমাদের ভীষণ আনন্দ অনুভব হয়। আমাদের মস্তিষ্কে এক ধরনের আনন্দ অনুভূতি হয়। আর সেজন্যই এই পর্বে আমরা নানা জানা অজানা তথ্য নিয়ে কথা বলি। চলুন দেরি না করে শুরু করা যাক। ফ্যাক্ট ১, শামুকের ঘুম। আপনি কি জানেন একটি সাধারণ শামুক একটানা ৩ বছর ঘুমাতে পারে? যদি আবহাওয়া তাদের অনুকূলে না থাকে, অর্থাৎ অনেক গরম বা তীব্র ঠান্ডা এরকম থাকে, তবে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য লম্বা সময়ের জন্যে হাইবারনেশনে চলে যায়। ফ্যাক্ট ২, ডলফিন একে অপরকে নাম ধরে ডাকে। মানুষের মতো ডলফিনরাও একে অন্যকে ডাকার জন্য আলাদা আলাদা শব্দ বা নাম ব্যবহার করে। নাম আছে তাদের আলাদা আলাদা। প্রতিটি ডলফিন একটি নির্দিষ্ট শীষ অর্থাৎ সিগনেচার হুইসেল তৈরি করে, যা নাকি দলের অন্য সদস্যরা তাদের সেই শব্দ শুনে শনাক্ত করতে পারে। ফ্যাক্ট ৩, আইফেল টাওয়ারের উচ্চতা বাড়ে। আপনি অবাক হচ্ছেন, অবাক হলেও এটা সত্য। গরমকালে আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় ৬ ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি ঘটে মূলত তাপীয় প্রসারণের কারণে। সূর্যের তাপে লোহা উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে টাওয়ার লম্বায় বেড়ে যায়। ফ্যাক্ট 4, জাপানে খরগোশের রাজত্ব। জাপানের ওকুনোশিমা নামে এক দ্বীপ। সেই দ্বীপে কোনো মানুষ থাকে না বললেই চলে, কিন্তু সেখানে হাজার হাজার বনো খরগোশ বাস করে। পর্যটকরা গেলে সেখানে একেবারে খরগোশরা চারদিক থেকে এসে পর্যটকদের ঘিরে ধরে, তারা ভয় পায় না, এরকম অভয়ারণ্য সেটা তাদের। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে গোপনে বিষাক্ত গ্যাস তৈরি করা হতো এবং যার পরীক্ষামূলক ব্যবহারের জন্য এই খরগোশগুলোকে সেই দ্বীপে আনা হয়েছিল। ফ্যাক্ট ৫, মেঘের ওজন। এই যে আমাদের আকাশে একেবারে তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, এটা দেখতে হালকা মনে হলেও একটি বড় পুঞ্জীভূত মেঘের ওজন ৫ লাখ কেজি বা ১.১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে, যেটি নাকি এটি ১০০টি পূর্ণবয়স্ক হাতির সমান ওজন এর। এবং এর এত ওজন থাকা সত্ত্বেও এটি যে আকাশে ভেসে বেড়ায়, এর কারণ হলো এই যে মেঘ, এর নিচে যে বাতাস সেই বাতাস মেঘের চেয়েও ওজনে ভারী। ফ্যাক্ট ৬, ইন্দোনেশিয়ার রঙিন আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ার কাওয়াস ইজেন আগ্নেয়গিরি, এটি আগ্নেয়গিরি থেকে একেবারে সুন্দর রঙিন নীল রঙের আভা বের হয়। মূলত এটি উচ্চমাত্রার যে সালফার গ্যাসের দহন, এই দহনের কারণে মূলত এই অদ্ভুত রঙিন আভা বের হয়, যেটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। রঙিন আগ্নেয়গিরির
মনে হয়। ফ্যাক্ট 7, বলিভিয়ার লবণের সমভূমি। বলিভিয়ায় রয়েছে বিশ্বের বৃহত্তম লবণের সমভূমি সালার ডি উইউনি। বৃষ্টির সময় এটি দেখতে অনেকটা আয়নার মতো। বৃষ্টির সময় এটি আয়নার মতো কাজ করে এবং যেখানে আকাশ ও মাটির সীমানা নির্ধারণ করা একেবারে অসম্ভব হয়ে পড়ে। তারপর 8, টাইপরাইটারের এক অদ্ভুত রেকর্ড। ইংরেজি ভাষার সবচেয়ে বড় শব্দ যা কিবোর্ডের শুধুমাত্র উপরের সারি দিয়েই লেখা সম্ভব, আর তা হলো টাইপরাইটার নিজেই। টাইপরাইটার নিজেই, টাইপরাইটার শব্দটাই। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি আপনার কিবোর্ডটা একটু মিলিয়ে দেখতে পারেন। ফ্যাক্ট 9, হাঙর বনাম নারিকেল গাছ। আমরা অনেকেই হাঙরকে ভয় পাই, কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। এই যে প্রতি বছর হাঙরের আক্রমণে মানুষের যত না মৃত্যু হয়, তার চেয়ে অনেক বেশি মৃত্যু ঘটে মাথায় নারকেল পড়ে। আপনি হাসছেন, আপনি হাসলেও এটা সত্য। বছরে হাঙরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা 5 থেকে 10 জন, আর মাথায় নারকেল পড়ে মানুষের মৃত্যুর সংখ্যা 150 জনেরও বেশি। সর্বশেষ ফ্যাক্ট 10, মৌমাছির গণিত জ্ঞান। আপনি জানলে অবাক হবেন, মৌমাছির গণিত জ্ঞান বেশ ভালো। তারা শূন্য, এই যে জিরো, এর ধারণা বুঝতে পারে এবং যোগ বিয়োগের মতো ছোটোখাটো যে গাণিতিক সমস্যা, সে সমস্যার সমাধানও করতে পারে। এমনকি মানুষের মুখচ্ছবি, এই যে মানুষের মুখচ্ছবি দেখে তারা আলাদা আলাদা করে মানুষকে চিনতে পারে, এরকম ক্ষমতা রয়েছে মৌমাছির। আজকে আপনি কি জানেন পর্বটি আলোচনা আমরা এখানেই শেষ করছি। আবারও আগামী রবিবারে এরকম নানা জানা অজানা তথ্য নিয়ে হাজির হব। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও ফিরে আসবো আগামী রবিবারে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।